সকালটা শুরু হলো এই দৃশ্যটা দেখে, কি সুন্দর রোদ উঠে গেছে আর ওই যে দূরে মাউন্টেন দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 10টা। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবং আজকের ব্রেকফাস্টে যা যা আছে সেটা হচ্ছে স্টেক আছে, তারপরে খাসির মাংস, ডিম, সালাদ আর হচ্ছে গার্লিক ব্রেড। আর মেহেক তো নুডলস পেয়েই খুশি। এখন আমরা বের হয়ে যাব, যেহেতু 11টায় হচ্ছে চেক আউট। খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। গতকাল রাতে আমরা এই যে এখানেই ছিলাম। আমার লাস্ট ভিডিও আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, আমি পুরো কেবিনটা ট্যুর করে দেখিয়েছি। আর এই মুহূর্তে ক্যানমারের টেম্পারেচার হচ্ছে -8, খুবই ঠান্ডা লাগছে। আজকে চলে যাব, তবে ক্যানমোর এরিয়াটা পুরোটা ঘুরবো এবং আশেপাশে কোথায় যাই না যাই সব কিছু শেয়ার করবো আমার আজকের ভিডিওতে। মেহেক স্নোফল, মেহেক দেখো না কিভাবে হাঁটে, হাঁটো আস্তে 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 আস্তে, পড়ে যাবে পড়ে যাবে। এই যে পাহাড়ের পাশে পার্ক গেট শার্লট, এখানেই কিন্তু আমরা ছিলাম গতকাল রাতে। মাউন্টেন ভিউটা কি যে জোস। ঘুরতে ঘুরতেই ব্যানফে চলে আসলাম। এটা হচ্ছে ব্যানফে ডাউনটাউন। আর ব্যানফে ডাউনটাউনেরই একটা পার্কে একদম কেউ নেই। ওয়েদার যেহেতু ঠান্ডা অনেক, তাই খুব মানুষজন তো দেখাই যাচ্ছে না। তারপর আছে একদম গুটি কয়েক মানুষ। এটা হচ্ছে রকি ভিউ মাউন্টেন। এই যে রকি ভিউ মাউন্টেন, এখানে ছোট্ট একটা ব্রিজ আছে। একদম প্যাকেট হয়ে বের হয়েছি আমি। অনেক ঠান্ডা, ঠান্ডায় যেন জমে যাচ্ছে। এই মুহূর্তে ব্যানফের টেম্পারেচার হচ্ছে -2, ফিলস লাইক -6। আর আজকের ডেটটা হচ্ছে নভেম্বরের 14 তারিখ 2022 সাল। এই যে এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই পার্কটার মধ্যে ছোট্ট একটা ব্রিজ। এই হচ্ছে ব্রিজটার নাম ন্যান্সি। এই হচ্ছে পাশে কিন্তু লেক ছিল, পানি ছিল, পানি একদম বরফ হয়ে এখন এখানে স্কি করতে পারবে মানুষ। হাত বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না, একটু ভিডিও করছি তারপর আবার হাত পকেটে ঢুকিয়ে রাখছি। যেখানে মানুষ বোটিং করতো সেইখানে এখন স্কি করতে পারবে মানুষ হেঁটে হেঁটে। যেখানে ফুটপ্রিন্টও আছে, মানুষজন যে হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে এইখানে এই জায়গা দিয়ে। কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পানি দেখা যাচ্ছে, পুরোটা এখনো আইস হয়ে যায় নাই। সামারে একরকম সুন্দর আর উইন্টারের সময় আরেক রকম সুন্দর, এরকম সাদা সাদা সুন্দর। সব জায়গায় স্নো দিয়ে একদম ভরে আছে, চারিদিকে স্নো আর স্নো, নিরিবিলি নিস্তব্ধ। ব্যানফ দেখা যাচ্ছে অলওয়েজ অনেক জমজমাট থাকে, কিন্তু আজকে একেবারেই খুব একটা মানুষজন নাই, আছে একদমই গুটি কয়েক। অনেকেই দেখা গেছে কুকুর নিয়ে বের হচ্ছে হাঁটতে। এখন চলে যাব, গাড়িতে চলে যাব। ফরহাদ ওয়েট করছে, মেহেকও ওয়েট করছে। মেহেক নামতে চেয়েছিল কিন্তু এত ঠান্ডা, মেহেককে আর নামালাম না। আমি নিজেও কথা বলতে পারছি না, আমার একদম মনে হচ্ছে আমি নাম হয়ে যাচ্ছি। আচ্ছা, একটা ইংলিশ মুভি নাম, এই মুভিটা কারা কারা দেখেছেন? আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর, মানে স্নো রিলেটেড, একদম স্নোয়ের মধ্যে ওরা নাম হয়ে যায়। মুভিটার কাহিনীটা না হয় না বললাম, তো একটু হিন্টস দিলাম। যদি পারেন তো নেটফ্লিক্স অথবা IPTV তো দেখতে পারেন, মুভিটা আছে, ভালো লাগবে। চারিদিকে স্নো দেখে তাই ওই মুভিটার কথা মনে পড়লো। পাহাড়গুলোকে পুরো মনে হয় যেন ডায়মন্ডের খনি, উপরে
স্নো দিয়ে, স্নোয়ের কারণে আমি কথা বলতে পারছি না। বাচ্চাকে কোথায় রাখছে? ফটো সেশন স্নোয়ের মধ্যে রেখে ফটোশুট হচ্ছে বেবির। প্রচন্ড ঠান্ডা, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাই বাসায় চলে যাচ্ছি। ক্যালগেরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমরা। সবার সাথে ব্যাংকের ডাউন টাউনটা শেয়ার করছি।